আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব পাবদা মাছের ঝোল। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এই রান্নায় কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, তবে একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু স্বচ্ছ হয়ে আসলেই হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর এই পানিটা দেওয়ার কারণ হলো এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন এই মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাবদা মাছ। আমি এখানে আমার পরিমাণ বুঝে আমি পাবদা মাছগুলোকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। মাছগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটাকে আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি, আপনারা যতটুকু খাবেন সেই পরিমাণটা বুঝে ঝোলটা অ্যাড করে দিবেন। আর মাছগুলোকে কিন্তু অবশ্যই এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে খুব সাবধানতার সঙ্গে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই মাছগুলো কিন্তু খুবই নরম থাকে, সেজন্য একটু বুঝে শুনে তারপর নাড়াচাড়া করে দিতে হবে। আমি একটু সাবধানতার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এই ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, এতে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে। আর এরকম মাছ রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগবে না, একটু ঝালটা বেশি হলেই কিন্তু ভালো লাগে খেতে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে, একটু সাবধানতার সঙ্গে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। আর এই পর্যায়ে কিন্তু লবণটাকে অবশ্যই চেক করে দেখে নিতে হবে, যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। আমার এখানে লবণ লাগবে না, সেজন্য আমি দেইনি। এখানে অ্যাড করে দিলাম আমি জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু বাসার সবাই একেবারে চেটেপুটে খাবে। এইভাবে রান্না করলে এই রেসিপিটা এতটা মজার আর এতটা টেস্টি হয়, আর এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনারা যদি নিজেরা তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। এবার গ্যাসের চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।